শীষ ইন্তেকালের আগে একটা ওসিয়ত তোমাকে করে যায়, ছেলে আমার একটা জিকির কখনো ছাড়বা না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেটারে এই জিকির কখনো ছাড়বা না। সন্তান আমার শীষ, এই জিকিরের পরে আর একটা শব্দ উচ্চারণ করবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই কালেমা নিয়ে একদল ঝগড়া বাঁধিয়ে নিল। এই কালেমা নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়ে বলল এটাও শিরিক, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর পরে নবীর নাম আছে, এটা শিরিক। নবীজি বললেন তুমি কি দুষ্টুমির জন্য আসছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী কালেমা শরীফ পড়াইলেন, সূরা কাফিরুন শিক্ষা দিলেন, সূরা ইখলাস শিক্ষা দিলেন, সূরা নাস শিক্ষা দিলেন, সূরা ফালাক শিক্ষা দিলেন। মনে রাখবেন, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক খুব দামি সূরা, খুবই গুরুত্বপূর্ণ এই সূরাগুলি। আল্লাহর নবী বললেন আল ইখলাসু সুলুসুল কোরআন, কামার উম্মত কোরআন শরীফ যদি সূরা ইখলাস একবার পড়ো, 10 পড়া কোরআন পড়লে যে নেকি হয়, সূরা ইখলাস একবার তেলাওয়াত করলে সেই নেকি হয়ে যায়। সূরা ইখলাস যদি 3 বার তোমরা তেলাওয়াত করো, আমার উম্মত 114টা সূরা তেলাওয়াত করলে যে নেকি হয়, সূরা ইখলাস 3 বার আদায় করলে সেই পরিমাণের নেকি আমার আল্লাহ আমল নামায় লিখে দেয়। বোঝার জন্য আপনাকে বলি, আমরা মারা যাব, অবশ্যই মারা যাব, অবশ্যই মারা যাব, অবশ্যই কবরে চলে যাব। আহা, আমাদের প্রত্যেকের এই জিন্দেগি বরণ করা লাগবে। কে আপনার আপন হবে? আহা, সেই দিন কে আপন? আপনার কবরের পাশে দাঁড়াইয়া যে দোয়া করবে সেই হলো আপনার আপন। আপনি যদি মনে কিছু নিয়েন না, যারা রাজনীতি করেন বা না করেন শুনে নেন, বড় বড় মন্ত্রী এমপিরা মারা যাওয়ার পরে তাদের কবরের পাশে আর মানুষ যায় না, কথা বলেন না কা? কিন্তু দুনিয়াতে বেঁচে থাকা পর্যন্ত তাদের দরজার সামনে মানুষ দরজা ছাড়ে না। সব মামুর দোষ। কিসের দোষ? মামুর দোষ। দরজা ছাড়ে না, কিন্তু মারা যাওয়ার পরে তার কবর আর মানুষে চিনে না। এমন জীবন করিও গঠন, কাঁদিবে তুমি, হাসিবে তুমি, কাঁদিবে ভ্রমণ। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কাঁদিবে। একটা ছোট্ট দ্বীপ আছে পোলা বুসা, যদি কোনোদিন যারা মালয়েশিয়া থাকে ওদেরকে বলবেন জিয়ারত করে এসে যাও, ঘুরে আসো। কে ঘুমিয়ে আছে জানেন? হুজুর গাউসে পাকের নামে স্লোগান দিতেছেন না, ওনার সন্তান, ওনার কলিজার টুকরা, ওনার নাসাল, আওলাদের রসুল, রসুলের রক্ত, হাসানি হুসাইনি রক্ত, সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বগদাদি হাসানি হুসাইনি রহিমাহুল্লাহ শত বছর আগে এসে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে কালেমার দাওয়াত পৌঁছিয়েছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। দাঁত নাই তাতে কি? দাদা দাঁত কয়টা আছে? শেষ, অসুবিধা নেই, দাঁত লাগবে না, জবান থাকলি। দাঁত নাই কিন্তু স্লোগান মেরে দিচ্ছে, মারহাবা করলাম। প্রেম কি দলিল দিয়ে হয়? কথা কর না, প্রেম কি দলিল দিয়ে হয়? না, প্রেম দলিল দিয়ে হয় না, প্রেম হৃদয় দিয়ে হয়। কথা কন জোরে বলে। যতদিন বেঁচে থাকবো ততদিন নবীর গান গাইবো, গুণ গাইবো। দাঁত থাকতে
থাকলেও গাবো, না থাকলেও গাবো, জবান থাকলেও গাবো, না থাকলেও মনে মনে গাইবো। কথা বল ঠিক কিনা? প্রেম দলিল দিয়ে হয় না, প্রেম দিল দিয়ে হয়। দাঁত নাই তাতে কি? এই বুড়াগুলো আছে বিধায় আমরা কিছু শরীয়ত পারি। আর নতুন নতুন যারা ইয়াং হয়েছে ওরা দোদুল্য, একবার এই দলে, একবার ওই দলে, একবার ওই কোনা, একবার এই কোনা, একবার চৌধুরী, একবার মোল্লা, একবার ঠাউর, একবার সিনেমা হলে, একবার ওই তমুক জায়গা। ও মাঝে মধ্যে চিন্তা করে আমি কোন দলে যাবো, হুজুরকে ঠেলা ঠেলি চালায় পাচ্ছি না, পরে শেষে কয় না আমি গাঞ্জার দলে চলে যাই। বুড়াটি ঠিক আছে, বুড়াটিকে আমরা দলিল লাগতো না, বিনা দলিলে আল্লাহ দলিল লাগতো না, আল্লাহর ওলি বলে গেছে ওটাই দলিল। কথা কন ঠিক কিনা? পাকা পাকা পাকা। হুজুর গাউসে পাকের আওলাদের মাজারে গেলাম, সমুদ্রের ভিতরে পোলাও বুসার দ্বীপে মালাক্কা। আল্লাহর কসম করে বলি, সুলতানুল আরিফিন শেখ ইসমাইল হক ইসমাইল বগদাদি আল হাসানি আল হুসাইনি, বাবার নাম হযরত আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন বগদাদি হাসানি হুসাইনি। শত শত বছর আগে আওলাদে রাসূল নবীর বংশ এখানে এসেছিলেন। মালয়েশিয়ান সরকার তিনারা চীনদের কাছে ওই দ্বীপ ইজারা দিয়ে দিল। চাইনারা এখানে হোটেল মোটেল, বিনোদন পার্ক, 5 স্টার 7 স্টার, এটা ভেঙে চুরে বলা যাবে না। বাচ্চা কাচ্চা আছে, এটা বুঝবেন না আপনারা। বাচ্চা কাচ্চা আছে, সব কথা বলা যাবে। এই হোটেল বানানো সব রেডি হয়ে গেল, বানানো শুরু হয়ে গেল, বানানো কমপ্লিট হয়ে গেল, স্টাফ শুরু হবে, বিনোদন কেন্দ্র, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে। দ্বীপটা অত্যন্ত চমৎকার ভাই, সাগরের চারপাশে সাগর, মাঝখানে ছোট্ট দ্বীপ, দেখতেও মজা। তার আবহাওয়া বাতাস এত সুন্দর আসে, মানে আপনার গেলে মনে হবে যে আর এখান থেকে যদি আমি কোনোদিন না যাইতাম। এত সুন্দর জায়গা, আমার কাছে এত ভালো লাগছে, মনে হইতো আমি সারা জীবন এখানে থাকতাম। তো হুজুর গাউসুল পাকের আওলাদ, আওলাদে রাসূল, তিনি ওই জায়গায় নীরবে নিভৃতে আল্লাহর ইবাদত করতেন, ওখানে ওনার মাজার হয়েছে। মালয়েশিয়ান সরকার ইজারা দিয়ে দিল, চাইনারা হোটেল মোটেল, বিনোদন কেন্দ্র রেডি করে ফেললো, উদ্ভাবন হবে। কিন্তু মালাক্কা সাগরের পানি স্তর নিচে চলে গেল। যে পাইপ লাইন তারা টেনেছিল পানির সাপ্লাই দেওয়ার জন্য, পাইপ লাইন অটোমেটিক বন্ধ হয়ে গেল। ব্যাপার কি? ইঞ্জিনিয়ার হলো, বড় বড় ইঞ্জিনিয়ার আনার পরে তারাও এর কোনো খুঁজে পায় না। রাত্রিবেলা মালয়েশিয়ান প্রধান সরকার, যিনি রাষ্ট্রপ্রধান, তিনি মালয়েশিয়ার বাদশাহ, মালয়েশিয়ার সুলতান, ঘুমিয়েছেন। স্বপ্নে আওলাদে রাসূল দেখাইলেন, দেখো আমি ইসমাইল বগদাদি আওলাদে রাসূল এখানে ঘুমিয়ে আছি, তুমি এখান থেকে বেহায়াপনা, নোংরামি, পচা, অবৈধ কাজ সরাই নিয়ে নাও, তুমি এখান থেকে দূরত্ব সরাও। আমি আওলাদে রাসূল যেখানে ঘুমায় সেখানে বেহায়াপনা হতে পারে না, জিনা হতে পারে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই ওলি আছে না নাই? ওলিদের পাওয়ার আছে না নাই? কিয়ামত পর্যন্ত ওলিদের পাওয়ার আর কারামত টিকে থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? ওলিরা যেখানে, ইসলাম কিন্তু সেখানে। ও ছেলে বলে কি, কোন শাইখের ওয়াজ শুনছে, পাগল হয়ে গেছে, শাইখ খুব বড়, শাইখ বড়, বোম মালে ভ্যাটের ভিতরে পায়খানা ছাড়ার কিছু বেরিত না। ইলমে লাদুন্নি জানে কি ছাতা, কিছু জানে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হুজুরের মাজারে জিয়ারত শেষ করার আগে মসজিদের মধ্যে ঢুকলাম। মসজিদে আজানের আগে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যিনি ছিলেন, তিনি সালাতু সালাম পড়তেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করলেন, দুরূদ পড়লেন, তারপরে আজান দেওয়া হলো, নামাজ হলো। নামাজ শেষে মিলাদ শরীফ পড়া শুরু হলো। আমি নিজেও মিলাদ পড়লাম। মারহাবা বলবেন না? খালি ফটো বাংলাদেশে ঘুরতে ঘুরতে, খালি বাংলাদেশে ঘুরতে ঘুরতে। মসজিদের উপরে সুন্দর করে লেখা লা ইলাহা। এক মিনিট শেষ করার আগে বলতেছি, ওই মসজিদ আজকের না, ওই আওলাদে রাসূল এটা প্রতিষ্ঠিত করেছিল।
আল্লাহু আকবার। না, জোরে 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 জোরে। আওলাদে রাসূল কত বছর আগে? শত শত বছর আগে। তো কার আওলাদ? বড় পীরের আওলাদ। ডেটিং পেটিং সেটিং এখানে আইসা করলে 1000 রিঙ্গিত, বাংলাদেশের 29,000 টাকা জরিমানা, 6 মাসের জেল হবে। একসাথে কর না মারহাবা। আর মাজারে কোন নেশা দ্রব্য ওই এরিয়ার ভিতরে খেতে পারবি না, যেখানে নেশার খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য, বিয়ার খাওয়ার জন্য, নারী জেনা করার জন্য, বিনোদনের জন্য সরকারি যারা দিল, সেই সরকারি হুজুর আল্লাহর ওলির স্বপ্নের ধামুকে সেখানে সাইনবোর্ড দিয়ে আইন করে দিয়ে দিল, এই এলাকার ভিতরে যদি কেউ নেশা করিস তাহলে 6 মাসের জেল হবে। বাংলাদেশের প্রত্যেক মাজারে মাজারে এইভাবে সুন্দর করে দরবারে একেবারে ডেটিং সেটিং আর গাঁজা নেশা দ্রব্য যারা করবে ওদের 1 বছর করে ধরে ধরে জেলখানার ভিতরে ঢুকাই দিলে সব মাজার পবিত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এটা দেখার পরে আমার কাছে খুব ভালো লাগছে। বললাম না, এরা যথোপযুক্ত আওলাদে রাসূলের সম্মান দিচ্ছে না। 6 মাসের জেল খেতে আসবে, বাপ কলিও ছাড়বে না। বাংলাদেশের পুলিশে তো বিড়ি হইলেও খেয়ে বলে। পুলিশ যারা চাকরি করে মাফ করে দিই, দুঃখে করে বলতেছে সবাই খারাপ না, ভালো তো আছে। ভালো না হলে তো আর একটা প্রশাসন চলে না, ঠিক আছে না? 2-1টা আছে, তো কিছু না থাকলে তো বিড়ি দিয়ে যায়। এই 2-1টার লেগে সারা গ্রুপের দুর্নাম। হ্যাঁ, ভালো তো আছে ভাই, অনেক ভালো লোক আছে পুলিশের ভিতরে, ভালো নাই এমন কোন কথা না, অনেক ভালো লোক আছে। আমার ভাই বেরাদার, আমার বন্ধু বান্ধব পুলিশের অনেক বড় বড় অফিসার আছে, সেনাবাহিনী অফিসার আছে। আমার ছোট ভাই এনআইসির অফিসার। তো ওরা চাকরি বাকরি করে, আমাকে সাবধান, এটা একটা করিস না, করিস না ভাই, ডান বাম করিস না, হালাল খাইস, 2 নম্বরে করিস না, দরকার নাই। পৃথিবীতে বাঁচবি কয়দিন, ওগুলো প্রয়োজন। হালাল খা, অল্প খা, বেশি খাওয়ার দরকার। খুব মনোযোগ। তো কি আর বলবো, বলার তো কিছু নেই। তো ওদের দেশে আপনি পয়সা দিলে ছাড়বে না, 6 মাস খাইতে হয়ে যা। ভালো ভালো, এগুলো আইন দরকার। তাহলে বোঝা গেল আওলাদে রাসূলকে সরকার যথোপযুক্ত সম্মান দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, ইসলাম তারা এনেছিল। প্রিয় ভাই আমার, নসল এত দামি, রসুলের নসল এত দামি নসল, যেই নসলের জন্য ইব্রাহিম বারবার দোয়া করছে। আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, যেই নসলের জন্য সাইয়েদুল ইব্রাহিম বারবার দোয়া করছে, আল্লাহ এই নসলে আপনি আখিরি নবী দেন, আমার নসলটা সম্মানিত হয়ে যাবে। আমার নসল সম্মানিত, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী দিয়ে দেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। হুজুর গাউসে পাকের সন্তানের আওলাদের মাজারে দরগাহে যাওয়ার পরে দেখি এখানে খাওয়া দাওয়া আছে। ভাবছিলাম আমাদের দেশের দরবারের মাজারগুলিতে মনে হয় কিছু পাগল আছে, আছে না ভাই? কিছু কিছু মাজারে কিছু পাগল আছে না, মজ্জুব আছে। আমার কিছু আছে শিকল মিকল দিয়ে, মাথা মুথে দিয়ে, এখানে সেখানে দিয়ে কি করে না করে বুঝি সুঝি, কোন সিস্টেম তাও জানি আছে। কিছু পাগল আছে ব্রেনই পাগল, এটা অরিজিনালি পাগল। ও মন ছেলে থাকলো, নালি ঘুমাইলো, নালি হাঁটলো, নালি কাঁদলো, নালি গান গেল, নাল মানুষের গাইলো, কি করে না করে ও নিজেও জানে। মেন্টালিটি সমস্যা। আবার কিছু পাগল আছে মজজুর, দুনিয়া বিরাগী। এটা দুনিয়াকে লাথি মেরে আল্লাহকে খুশি করার জন্য দিনহীন হয়ে আল্লাহর পথে বের হয়ে যায়। ভাবলাম মালয়েশিয়ার মতো একটা উন্নত একটা দেশে মাজারে কি আর মসজিদ পাওয়া যাবে? ঠিক যায় দেখি মাজার মসজিদের পাশে কিছু আল্লাহ দুনিয়া বিরাগী মানুষ এতে কাফে জিকিরে ফিকিরে তাসবিহ তাহলিলে রপ্ত আছে। সেটা বলা যাবে না মারহাবা? ওখানে যায় দেখি আছে। তার অর্থ কি জানেন? কিয়ামত পর্যন্ত ওই মুজাহাদা করে যাবে। কিছু মানুষ থাকবে দুনিয়া বিরাগী হয়ে আল্লাহকে পাওয়ার জন্য, ওলি হওয়ার জন্য চেষ্টা করবে। এটা কখনো বন্ধ হবে না। পৃথিবীর প্রত্যেকটা জনপদে কুতুব আছে, জানেন? আবদাল আছে, কুতুব আছে, আবদাল আছে। পৃথিবীর প্রত্যেকটা জনপদের কোথাও না কোথাও
কোথাও না কোথাও আল্লাহ কুতুব বানায় রাখছে, আবদাল বানায় রাখছে। এরা আল্লাহকে ডাকে আর আল্লাহ বৃষ্টি দেয়, এরা আল্লাহকে ডাকে আর আল্লাহ রহমত দেয়, এরা আল্লাহকে ডাকে আর আল্লাহ শস্য দেয়, এরা আল্লাহকে ডাকে আর গাছে ফল দেয়। ভাইবেন না আপনাদের কারণে আল্লাহ ফল টল দেয়, এটা মনে করেন। আমরা যে গুনাহ করি, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, হাসতে হাসতে, বন্ধুর সাথে ঘষতে ঘষতে, চলতে চলতে, ব্যবসা বাণিজ্য চলতে চলতে, কাপড়ের দোকানদার, আল্লাহর কসম করে বলি কাপড়ের রং উঠবে না। আমি বিশ্বাস করে কিনে নিয়ে আসলাম, এক লোক মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, আমার ফরিদপুরে কাপড় নিয়ে আসলাম। হুজুর আল্লাহর কসম চিন্তা করেন না কাপড়ের রং উঠবে না। আমি আইনা পাঞ্জাবি বানাইলাম, এর কথা বিশ্বাস করিয়া পাঞ্জাবি বানাইয়া দুয়ার লেগিয়া যখন সাবান মারছি, পরে দেখি রং নাই। আমি কি বাপ রে বাপ, কত বড় সিটারের সিটার! হ্যাঁ, বাঙালি, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে। ব্যবসার ক্ষেত্রে এরা বাপু চিনে না। কথা কর না, বাপু ছিল। মধুপুরের, টাঙ্গাইলের মধুপুরে গেছি, মাহফিল শেষ। বললাম ভাইরে, ছেলে পেলেদেরকে, বাচ্চা কাচ্চাদেরকে নিজেও আনারস টানারস খাই, তাজা ফল টল খাইলে শরীর ভালো থাকে না। আপনারা এই আমার এই ওয়াজ টোয়াজ করলাম, দোয়া খেয়ার করলাম, আমার 2টা আনারস বাগান থেকে কেটে, তাজা জিনিস, টাটকা জিনিস, ফরমালিন মুক্ত জিনিস আমিও খাই, বাচ্চা কাচ্চাদেরকেও খাও। হুজুর ঢাকার আনারস বাগানের দৌতা হলো, কারণ কি গাছে ইনজেকশন মেরে দিছি। কোন জায়গা দিছে? গাছে মেরে দিছি। জানি ঢাকার দৌতা বাগানের দৌতা, এখান থেকে নিল যা পাবে, ঢাকার তো নিল তাই পাবে। কি আজগুবি দেশ ভাই! আল্লাহ যেমন বাঁচায় রাখছে, এটা আল্লাহর দয়া। ধরে রাখার চেষ্টা করবেন, কিয়ামতের ময়দানে লজ্জিত যাতে হতে না হয়। আল্লাহর নবীর সামনে দাঁড়াবেন, শরম যাতে না পান। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি কিছু আনতে পারি নাই, যাতে দাঁড়িয়ে বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ, আমি দুরূদ আনছি, সালাম আনছি, সুন্নাত আনছি, নামাজ আনছি। ইয়া নবী আল্লাহ, আমি চেষ্টা করেছি, আপনার কদমের গোলাম হিসেবে আমার কবুল করে নেন। ইয়া নবী আল্লাহ, আমি চেষ্টা করেছি, কিছু পারি নাই, চেষ্টা করেছি, এটা অন্তত নিয়ে যান। লজ্জিত হেন না। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর মেহবুবের সামনে দাঁড়াবেন, লজ্জিত হয়ে যাবেন, লজ্জিত হয়ে যাবেন। ওই দিন যাতে আপনি নিজের লজ্জা না পান, সেই জন্য দুনিয়া থেকে কিছু সদাই করে যান, কিছু সদাই করে যান, কিছু সদাই করে যান। হালালের জিন্দেগি গঠন করে যান। নবীজির আব্বা পাক, নবীর মা পাক, নবী নিজে পাক। আপনি উম্মত হয়েছেন, আপনার জবান থাকবে পাক, চোখ থাকবে পাক, কান থাকবে পাক, হাত থাকবে পাক, পা থাকবে পাক, রক্ত থাকবে পাক, আপনার জবান থাকবে পাক, খাবার থাকবে পাক, আপনার কাপড় থাকবে পাক, আপনার পোশাক থাকবে পাক। কথা ঠিক কি? এই জন্য নাফাক না। বলে হুজুর নাফাক কি? অবৈধ জিনিস, হারাম জিনিস খাবেন, নাফাক হয়ে যাবে। যদি ওয়াজ বুঝেন তাহলে এটা বাড়ি পর্যন্ত নিয়ে যান। প্রিয় উপস্থিতি হাজিরিন, রাহমাতুল লিল আলামিন নবীজি জিনকে বললেন, জিন তুমি চলে যাও, তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি, কালেমা শিক্ষা দিলাম, তুমি চলে যাও, সুযোগ হলে আবার আসবে। আর তোমার কওমের মধ্যে যে তুমি কালেমার দাওয়াত দিও। হযরত সাইয়েদনা ওমর বললেন, আমি নবীজির পাশে তখন ছিলাম, সে আর কখনো আসছে কিনা আমি আর বলতে পারবো না। জিন্দার হায়াত বিরাট বিরাট বড় বড় লম্বা, কিন্তু মানুষের হায়াত এত বড় লম্বা না। বাবাজি আমার খুব মনোযোগ দিয়ে, আল্লাহ এত বড় লম্বা হায়াত দিবে না। আল্লাহ ফেরেশতাদের হায়াত দিলেন, জিন জাতির হায়াত দিলেন। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। প্রেম না হওয়ার কারণে আল্লাহ মানব জাতি তৈরি করার চিন্তায়, আল্লাহ মানব জাতি তৈরি করার আগে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন, মহাসম্মেলন করলেন। কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন অগণিত অসংখ্য ফেরেশতা সৃষ্টির মধ্যে আছে। আল্লাহ সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়ে বলেন তোমরা আমার খলিফা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার খলিফা? না না, একসাথে বলতে হবে আমরা কার খলিফা? কার খলিফা? তা আল্লাহর খলিফা কি চুরি করে? মসজিদে জুতা কারা চুরি করে? কুত্তায় করে না বানরে নিয়ে যায় না হনুমানে নিয়ে যায় যে তোরা পাই দিবি না, আমরা নতুন করে জুতা পাই দিবি যা। না হনুমানেও নেয় না, বানরেও নেয় না, কুকুরেও নেয় না, বিড়ালেও নেয় না, ওই মানুষই নামাজের চুল করে দেইয়া জুতা চুরি করে। যারা মসজিদের জুতা চুরি করে ও তো মুসলমান তো করে, তো মানুষই হতে পারে। যারা খাবারে ভেজাল দেয় ও মুসলমান তো পরের কথা, ও মানুষই হতে পারে না। কথা কন না কেন? ও মানুষই হতে পারে না, মনে রেখে ও মানুষই হয়েছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। আল্লাহ সৃষ্টির ভিতরে কত জাতি আল্লাহ বানাইলেন, জিন জাতি, ফেরেশতা জাতি বানাইলেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, উট, গাধা, গম্বা, ঘোড়া। আল্লাহ সৃষ্টির মধ্যে কত জাতি বানাইলেন, মাছ, গাছ, পাহাড়, পর্বত, সূর্য, নক্ষত্র, আকাশ, পাতাল, নদী, নালা, পানি, আগুন, কত কিছুই না রব বানাইলেন। কোন জাতির সাথে আল্লাহর প্রেম হয় নাই, কারণ আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ করে, আল্লাহর জিকির করে। আপনার বাড়ির কুকুর আল্লাহর জিকির করে, আপনার বাড়ির বিড়াল আল্লাহর জিকির করে, আপনার বাড়ির গরু আল্লাহর জিকির করে। প্রেম হয় নাই। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো আমি আল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ঠিক না? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধর মদিনার সনে। আহা, প্রেমের ডোরি বান্ধর মদিনার সনে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আহা, হয় না জবান খুলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে। সেদিন ফেরেশতারা জবাব দিল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ দুনিয়াতে কি আপনি এমন জাতি পাঠাবেন যারা দুনিয়াতে ফ্যাসাদ বাঁধাবে? ফ্যাসাদ কি বাঁধাবে? ফাসাদ, ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে। দেখেন না বাংলাদেশে কি বিশৃঙ্খলা। ইস, তৌহিদি জনতা নাম দিয়ে কয়েকদিন আগে ওই দিনাজপুরের এক দরবার ভাঙছে, অমুক বাজার ভাঙে, দরগা ভাঙে, বাড়ি আগুন দেয়, এই করে সেই করে, কি এক পাগলামি পড়লে ফাসাদ সৃষ্টি করে। কি কথা কর না কেন? ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, এই গ্রামে সেই গ্রামে মারামারি। আমার ফরিদপুরে, আমার জেলা ফরিদপুরে সিঙ্গারা নিয়ে মারামারি করলো। সারা শহরে, ফরিদপুর শহরে মারামারি সরাই গেল। সিঙ্গারার দাম মাত্র 5 টাকা। সারা মারামারি, সারা জেলা শহরে পিটি পিটি। কে কারে মারে কইতে পারে না, কি জন্য মারে তাও কইতে পারে না। সব